পাকিস্তানকে কোণঠাসা করতে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে ভারত। কৌশলের অংশ হিসেবে আফগানিস্তানকে কাছে টানার পায়তারা করছেন নরেন্দ্র মোদী। সম্প্রতি পেহেলগামে হামলার বদলা নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশস্ত্র বাহিনীকে দিয়েছেন পূর্ণ স্বাধীনতা। চলছে সন্ত্রাস বিরোধী অভিযান, যেখানে ইতোমধ্যে 1000 বাড়ি ও জঙ্গলে তল্লাশি চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রায় 2000 জনকে। এছাড়া সন্দেহভাজনদের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এরই মধ্যে উঠে আসছে নতুন এক জল্পনা। পাকিস্তানকে কোণঠাসা করতে 2 ফ্রন্ট ওয়ার এর পরিকল্পনা করছে ভারত। এই লক্ষ্যেই ভারত আফগানিস্তানকে পাশে পেতে চাচ্ছে, এমন খবর প্রকাশ করেছে সংবাদ মাধ্যম পিটিআই। গত 27 এপ্রিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি এবং যুগ্ম সচিব আনন্দ প্রকাশ বৈঠক করেন আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে উভয় দেশের মধ্যে বিভিন্ন পরিকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে 2021 সালে বন্ধ হয়ে যাওয়া ভারতীয় প্রকল্পগুলোর পুনরায় চালু করার বিষয়ে তালেবান সরকারের কাছে চাপ প্রয়োগ করার পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটি কৌশল হতে পারে, কারণ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলছে, আর এই বিরোধকেই কাজে লাগিয়ে নতুন একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে ভারত। এদিকে আফগানিস্তানের খাইবার পাখতুয়ান প্রদেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি নামে একটি সশস্ত্র গোষ্ঠী যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়াও যারা কাশ্মীরের ইস্যুতে পাকিস্তান সেনাবাহিনীর বিপরীতে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞদের মতে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করার মাধ্যমে পাকিস্তানকে আরেকটি ফ্রন্টে কোণঠাসা করতে চাচ্ছে ভারত। ধারণা করা হচ্ছে সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না তালেবান, তবে তারা পাকিস্তানকে দুর্বল করতে টিটিপিকে আরও শক্তিশালী করে তুলতে পারে। পাশাপাশি গেরিলা কায়দায় হামলা চালিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বড় ক্ষতি করা সম্ভব হবে। ভারতের কৌশল সম্ভবত আরও বড়। তালেবান সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও ভারত পাকিস্তান উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, যা নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে পাকিস্তানের জন্য। শিলা ইসলাম, সময়ের আলো।